दुनिया का तलबगर नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। गुजरती है जिनकी नौबत से ज़मीनो आसमान, गुजरती है जिनकी नौबत से ज़मीनो आसमान, मुक़बिला में सो रही है, मुक़बिला में सो रही है, मगर कुछ भी हुआ नहीं है। दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। शुक्रिया अल्हम्दुलिल्लाह। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার বেড়া উপজেলাধীন কুশিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে মসজিদ সংলগ্ন কুশিয়ারা ঈদগাহ ময়দানে আয়োজিত প্রথম বার্ষিক ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু তিবিয়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى أيضا في آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا
رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কণ্ঠগুলি সকলে মোহাব্বতের সাথে মধুর সুরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. ذكر حق آمد غدائر حرام مرحبا مد إدر بجور حرام جنگ دیلج سیکلے لا پاک کرسی نراتی گئے محبت چک کن. لا إله إلا الله لا إله. থামেন। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? হয় একমাত্র আল্লাহ। ডান হাত বাম হাতকে আল্লাহু আকবার বলে সবাই আসমানের দিকে উত্তোলন করি আল্লাহু আকবার। এবার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে ইনফরাদি করে নেব, আলাদা করে নেব। করেছেন? চেহারাটাকে আসমান বরাবর করে নিন। আমি প্রশ্ন করব এইভাবে, এই যে এইভাবে ভাইজান, হ্যাঁ আমরা প্রশ্নের জবাব দিবেন আপনারা সুন্দরভাবে, আমি প্রশ্ন করব, প্রশ্নের জবাব ওইভাবেই দিবেন। চেহারাটা আসমান বরাবর করেন। আমাদের সকলকে এই সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কে? চেহারাটা আসমান বরাবর করে সাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন আমাদের সকলকে এই সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কে? মালিকের দেয়া এই সুন্দর জবান দিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলাকে আর 1 থেকে 1.5 মিনিট মহব্বতের সাথে মধুর সুরে ডাকার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. بذكر شهر بذكر شهر جبيني در خروشاس ولدانا دری معنا که غوشست نبلبل بر غلش تسبیح خانس زهر خاره و تسبیحش زبانس. مومن ذکر خدا بسیار گو يدعو لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে বাড়িওয়ালার বাড়ি থাকবে একদিন ওয়ালা থাকবে না ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে একদিন ওয়ালা থাকবে না কথা ঠিক কিনা দোকানওয়ালার দোকান থাকবে কন্যা দোকানওয়ালার দোকান থাকবে দোকানওয়ালার একদিন ওয়ালা থাকবে না চেয়ার মেনে চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না অফিসারের অফিসে থাকবে অফিসারের অফিসে থাকবে একদিন স্যার থাকবে না ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে কবরস্থান কোন দিকে এই পাশে মসজিদের সামনে কবরস্থান একটু মোরাকাবার হালতে চলে যাই আজ নয় কার আমি ওয়াইজিন বক্তা আপনারা শ্রোতা বয়োবৃদ্ধ যুবক বৃদ্ধা বালমনিতা প্রত্যেকেরই মায়ের মতন চিহ্ন করে এই কবরস্থানে শুইতে হবে কেউ অস্বীকার করতে পারবেন হ্যাঁ আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে কবরে ম্যান ইজ দ্য মর্টাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জায়াতে কারিমা সূরা আনকাবুতের মধ্যে থেকে তেলাওয়াত করেছি আমাদের সকলকে কিন্তু একদিন বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে সুতরাং যেতেই যখন হবে কবরে ঈমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলুন কার পাগল হয়ে যেতে হবে ওই রব্বে কারিম আল্লাহ তাআলার পাগল পারা গোলাম হওয়ার জন্য ময়দানে আবারো কারা কারা তৈরি লিল্লাহে তাকবীর দুই হাত উঠিয়ে মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দেখিয়েছেন লিল্লাহে তাকবীর বলেন ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে যারা মরবেন না তারা বললেন না যে ফিরাউনের মতো 750 বছর হায়াত পাবো সুতরাং যা মন চায় তাই করি এই নিয়ত যদি থাকে বলার দরকার নেই আর যদি বলেন না যে কোনো সময় আজরাইল আমাকে ধরতে পারে আপনি বক্তা আপনিও বাহাদুরি করবেন না মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব ঢাকা পর্যন্ত বয়ান ছেড়ে কিন্তু আপনি পৌঁছাতে নাও পারেন হায়াতের কোনো গ্যারান্টি নেই হ্যাঁ কিসের নিশ্চয়তা এ রাতটা আমার উপর থেকে পোহাতে নাও পারে ইয়া আল্লাহ এই তো মসজিদ উপরে মাদ্রাসা হবে হিফজুল কোরআন বিভাগ ঠিক কিনা এই ময়দানে কিন্তু জানাজার খাটিয়াটা নিয়ে আসবে যেখানে এখন বসে আছেন ইতিমধ্যে অনেকেই কিন্তু এখানে জানাজা নামাজ পড়িয়ে ওই কবরস্থানে বিদায় দিয়েছেন এমন একটা করুণ দৃশ্য কিন্তু প্রত্যেকেরই সামনে অপেক্ষামান আল্লাহ ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন রাগ করছেন আপনারা বাসার থেকে ঝগড়া করে আসছেন কারোর সাথে একটু হাসি খুশি মনে থাকবেন যদি বেজার হয়ে বসে থাকেন বুঝবো যে আপনাদেরকে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন ধরনের প্রেশার ক্লিয়ার করে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে অথচ না আপনি নিজ উদ্যোগেই আল্লাহর মহব্বতে নিজ উদ্যোগেই প্রত্যেকে মুমিন মালিকের পাগল পারা গোলামের তালিকায় নামটা লেখাবার জন্য হেদায়েতের মালাটা গলায় পরার জন্য জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতার মধ্যে উঠাবার জন্য ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য ময়দানে মাহফিলে এসেছেন এই আরামের বিছানাকে এই সত্যকালীন সময়ে প্রচন্ড শীতের মধ্যে এই সামান্য সামিয়ানার নিচে বসে তেরপালের উপরে মাটির জমিনে বসে আলোচনা শুনছেন খাবারের জন্য নয় টাকার জন্য নয় হ্যাঁ দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় একমাত্র রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য কি কথা ঠিক না এবং ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করা হেজায়ে মাওলা ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করা বিশাল বড় গ্রাম 4 বছর 4.5 বছর আগে এসেছিলাম তখন তো লোকারণ্য ছিল বিশাল প্রোগ্রাম এখন সব আয়োজন আগের মতোই আছে অনেক সুন্দর বরং চাচ্ছে আরো সাউন্ড সিস্টেম প্রশংসা না করলে হয় না অনেক দারুণ সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ
হ্যাঁ, অনেক সুন্দর। ঢাকা শহরে যে ক্লাসিক আছে, সিমন ফেল আপনাদের এখানে, মাশাআল্লাহ। বোঝা গেল আপনাদের মধ্যে রুচি বোধ আছে। যে সুন্দর স্টেজ করেছেন, প্যান্ডেল, লাইটিং, মাইকিং, পোস্টারিং এবং আদর আপ্যায়ন সব অত্যন্ত চমৎকার, বিমুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের খেদমতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। সুতরাং আমি একটা বিনীতভাবে অনুরোধ জানাবো, খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, রাস্তার উপরে দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত আছেন, বিক্ষিপ্ত চলাফেরা করছেন, এক্সকিউজ মি, আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো, আসেন জীবনের শেষ মাহফিলের কথা মনে করে চলে আসেন। শেষ আখিরি মোনাজাত আপনার আমার জন্য, কারোর জন্য হতে পারে। আগামী বছর আবার মাহফিল হবে। আপনাদের এলাকার কলিজার টুকরা সন্তান, আমেরিকান প্রবাসী, আমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান আবার এভাবে ইন্তজাম করবেন, আপনাদের সাথে পরামর্শ করে, দোয়া নিয়ে, উলামা ইকরামদের সাথে পরামর্শ দোয়া নিয়ে এই আয়োজন করবেন। আপনারা আসবেন, বসবেন, আমরা আলোচনা করব, শুনবো। সেটা অনেক দূরের কথা। কে থাকি আর কে বাঁচি জানেন একমাত্র কে? আর একটু জোরে বলেন, কে জানেন? কি দেখেন? জীবন দেখেননি? আমার দিকে তাকান। আল্লাহ। তাহলে কে বাঁচি আর কে মরি একটি বছরের ব্যবধানে বলা যায়? আমিও তো না থাকতে পারি, আপনিও তো না থাকতে পারেন। দেখেন কি, এদিকে তাকান। আপনাকে আমি দেখবো, ভালোবাসা ঢুকবে, কলবে কলবে মিললে সারা রাত পর্যন্ত এই নিশ্চুপি ঝিমঝিমিরে বসে বয়ান শুনবেন। এটা কোনো ব্যাপারই না। যাকে ভালো লাগে তার বকাও মজা লাগে। কথা বলেন না কেন? ঠিক না? আল্লাহ, তোমরা ওইখানে বসে বসে গল্প করো আর পরিবেশ নষ্ট করো। আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি দুনিয়াবি গল্প করার তৌফিক দান করেন। এখান থেকে কিছু তো আমল নামায় নিতে হবে না? কেউ নিয়ে যাবে নেকি আর কেউ নিয়ে যাবে গুনাহ। এই যারা বাহিরে বসে ভগর ভগর করে পরিবেশটাকে নষ্ট করছেন, শৃঙ্খলা নষ্ট করছেন, সবাই অনুরোধ জানাবো, এক্সকিউজ মি, এগুলি আপনি পরিহার করেন। আসেন, আপনাদের এলাকায় কিন্তু আমরা মেহমান, মেহমানের কদর করা, সম্মান ইজ্জত করা মেজবানের কিন্তু ইমানি নৈতিক দায়িত্ব। জোরে কোন? গোত্র ভাগ করবেন না, কারণ অন্তর্দ্বন্দ্ব করবেন না, ফিতনা ফাসাদ করবেন না। দল মতের ঊর্ধ্বে রেখে এই মাহফিল প্রতিষ্ঠানকে সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কোনো দলাদলি করবো না, তাহলে কিছুই আমি আল্লাহর কাছে পাবো না। এখানে আসবো একমাত্র নিঃস্বার্থ আল্লাহকে পাবার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আখিরাতের ফিকিরে। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। এই ধরনের মন মানসিকতা আল্লাহ পাক প্রত্যেককে দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আমাদেরকে কবরে যেতে হবে, এই পাশেই কবরস্থান। আল্লাহকে আবারও বলবো, ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে, বলেন আবার, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকবার পারব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন। والحمد لله رب العالمين.